হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস সিও এবং বর্তমান শ্রম ও ক্রীড়া মন্ত্রণালয়ের এপিএস মুয়াজ্জম হোসেনের বিরুদ্ধে এবং আরেকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছিলাম। সেটা হচ্ছে তৎকালীন এনসিপির নেতা সালাউদ্দিন তানভীর। আপনারা দেখেছিলেন 5 আগস্ট পরবর্তী সচিবালয় থেকে বসে বসে ডিসি নিয়োগের একটা পত্রিকা নিউজ হয়েছিল যুগান্তরে, যা সুস্পষ্ট একটা লঙ্ঘন। সেটা আসার পরও এনসিপি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি পর্যন্ত করেনি। এরপরে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ এসেছিল, সেটা হচ্ছে এনসিটিভির বিরুদ্ধে। এনসিটিভি থেকে সে টাকাকে কাগজ সরবরাহ সহ নিম্নমানের জিনিস দেওয়ার জন্য সে তদবির করেছে। এই ধরনের অসংখ্য অভিযোগ ছিল এবং আপনারা দেখেছেন আমরা দুদুকে যখন অভিযোগ নিয়ে গেছিলাম, দুদুকে যখন আমরা অভিযোগ করেছিলাম, মুয়াজ্জম হোসেন যিনি আসিফ মাহমুদের হচ্ছে এপিএস ছিল, স্বাস্থ্য উপদেষ্টার এপিএস ছিল হচ্ছে তুহিন পারাবি, তাদেরকে কিন্তু তখন আপনাদের ওই মন্ত্রণালয় থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছিল এবং বহিষ্কার করেছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মন্ত্রণালয় এখন পর্যন্ত সুস্পষ্ট খুলসা করেনি কিংবা তদন্ত করেনি তাদের কি বিষয়ে কি কারণে তাদেরকে এখন পর্যন্ত ওই মন্ত্রণালয় থেকে বহিষ্কার করেছিল। আমরা কিছু ডকুমেন্ট নিয়ে সেই দুদক কার্যালয়ে গেছিলাম, দুদকের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, মাসুদ দুদকে স্মারকলিপি দিয়েছিলাম। আমরা বলেছিলাম তাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, পেপার কাটিং দিয়েছিলাম। তারা কিন্তু সেই পেপার কাটিংয়ের ভিত্তিতে তারা আমাদের কাছে আরও কিছু তথ্য চেয়েছিল। আমরা পরবর্তী আবার 10-15 দিন পরে দুদক কি করেছে সেটা জানার জন্য আমরা আবারও দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করেছি। দুদক চেয়ারম্যান বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু অদৃশ্য কোনো কারণে আমরা সেটা ঝুলে থাকতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব জুলাই গণ অভ্যুত্থানের 1500 শহীদ, 30,000 আহতদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের শ্রম গামের এবং ত্যাগের উপর দাঁড়িয়ে সে কিন্তু ক্ষমতার মসনদে চেয়ারে বসেছিল। ডক্টর ইউনূস আমাদের ত্যাগ, শ্রম, আমাদের সংগ্রামের এবং রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী এই ক্ষমতার মসনদে বসেছিল। আমরা আশা করেছিলাম জুলাই গণ অভ্যুত্থান আমরা যে কারণে সংগঠিত করেছি একটা মানবিক, দুর্নীতিমুক্ত, লুটপাটমুক্ত বাংলাদেশ গঠনের জন্য, যেখানে নিক বাণিজ্য থাকবে না, যেখানে বুশ বাণিজ্য থাকবে না, তদবির বাণিজ্য থাকবে না। কিন্তু 5 আগস্ট পরবর্তী আমরা যেটা পেয়েছি তার ঠিক উল্টো। বাংলাদেশ এখন ঠিক বাংলাদেশের মতো নাই। আপনারা দেখেছেন ওই গুলশানের একটা চাঁদাবাজির মামলায় জানে আলম অপু সাথে সিসিটিভি ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসিফ মাহমুদ ওয়াশিংটনে গিয়েছিল, সে বলে ওয়াশিংটনে গিয়েছিল কিন্তু সে চাঁদার জন্য গিয়েছিল। এরকম অসংখ্য তথ্য প্রমাণ থাকার পরও দুদক কেন নীরব বা সরকার কেন নীরব আমাদের বুঝে আসে না। আমরা আশা করব যেহেতু এই সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব এবং মাহফুজ আলমের বিরুদ্ধে। অতএব আমরা সরকারকে আহ্বান করব, সাথে দুদক কমিশনকে আহ্বান করব, আপনারা সঠিক তদন্ত করুন। যদি না পারেন আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে জনতার আদালতের মাধ্যমে সে তথ্যপত্তা নিয়ে আমরা তাদের বিচার করব। অতএব আমরা দুর্নীতির সাথে আপোষ করব না। আপনারা এরকম অসংখ্য অভিযোগ জানার পরও কেন চুপ হয়ে আছেন আমরা জানি না। আপনারা দেখেছেন।